আসসালামু আলাইকুম। গতকাল 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় প্রকাশিত হয়েছে। সে মামলায় জনাব তারেক রহমান সহ অন্যান্য আরো অনেকেই সবাই বেকসুর খালাস পেল। এই মামলাটা নিয়ে কিছু সুশীল বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে। সেই হিসেবে কিছু কথা বলার জন্য বসলাম। 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল। এটা কোনো ভুল না, মিথ্যা না, এটা একদম দিবালোকের মতো সত্য। তখন ক্ষমতায় বিএনপি বিএনপি ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বিরোধী দলের নেত্রী হিসেবে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছে। এখন হামলাটা কে করছে সেটা ছিল মুখ্য বিষয়। সেটা তদন্ত বের করে আনা ছিল মূল দায়িত্ব। তৎকালীন বিএনপি সরকার সেই তদন্তটা সঠিকভাবে করে নাই বা করতে পারে নাই। যা হোক, একটা জসমিয়া নাটক সাজিয়েছিল, সেটা দেশের জনগণ বা কারো কাছে দুপে টিকেনি। তারপর পরবর্তীতে 111 সরকার আসলো। 111 সরকার এসে মামলাটা তদন্ত করলো এবং তদন্ত করে মামলাটা 111 সরকার তদন্ত করার পর একটা রিপোর্ট জমা দিল, চার্জশিট দাখিল করলো। চার্জশিটের মধ্যে 17 জনকে আসামি করা হলো। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুফতি হান্নান, এবং মুফতি হান্নানের জবানবন্দি রেকর্ড করা হলো। এখানে একটা কথা বলে রাখা ভালো, 111 সরকারের সময় সবচেয়ে সাফার হয়েছিল বিএনপি সরকার। মানে বিএনপি বিএনপি এমন কোন নেতা কর্মী নাই যে সাফার হয় নাই। সেই সময় তারেক রহমানের উপর এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, শারীরিক ভাবে, এটা বলার মতো না। এমন অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছিল জনাব তারেক রহমানের উপর। সেই 111 সরকার মামলার চার্জশিটে কোথাও তারেক রহমানের নাম ছিল না। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কোথাও তারেক রহমানের নাম ছিল না, এবং মুফতি হান্নানের জবানবন্দিতেও কোথাও তারেক রহমানের নাম ছিল না। তারপর মামলাটা রায় কার্যকর হবার আগেই 111 সরকার চলে গেল, আওয়ামী লীগ সরকার আসলো। আওয়ামী লীগ সরকার এসে যে তদন্তটা 111 সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার করেছিল সেটা বাতিল করে দিয়ে শেখ মুজিবের মামলার তদন্ত যিনি করেছিলেন, আওয়ামী লীগের নেতা, সাবেক পুলিশ অফিসার আবু আকান্ত নাম, ওনার নাম আকান্ত, তো ওনাকে আবার দায়িত্ব দেওয়া হয়। যেহেতু উনি আওয়ামী লীগের লোক, সেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা ওই সময় প্রায় 20 থেকে 25 জন, সম্ভবত 24 জন মতো লোক মারা গেছিল এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছিল ওই ঘটনাতে। তো আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল ঘটনাটা সুষ্ঠু বিচার না। আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল বিএনপি কে নিঃশেষ করে দেওয়া, বিএনপি কে নেতৃত্ব শূন্য করে দেওয়া। আওয়ামী লীগ সুষ্ঠু বিচার চায় নাই, অথচ আওয়ামী লীগের উচিত ছিল সুষ্ঠু বিচার চাওয়া। যেহেতু ওই ঘটনায় আইবি রহমান সহ 24 জনের মতো লোক নিহত হয়েছে এবং 300 জনের মতো লোক আহত হয়েছে, তাহলে এটা একটা বর্বর হামলা, একটা ন্যাক্কারজনক। স্বাধীনতার পর এটা একটা অমানবিক ঘটনা ঘটেছে। তো সে হামলাটা সুষ্ঠু তদন্ত করাই ছিল আওয়ামী লীগের কাজ, এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়াটাই ছিল আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল। আওয়ামী লীগ সেটা না করে আওয়ামী লীগ কি করলো, বিএনপি কে নিঃশেষ করার জন্য তারেক রহমানকে আসামি করলো। এবং গতকাল আদালতের রায়ে উল্লেখ করছে যে উপমহাদেশে 700 বছর আগে এরকম ঘটনা ঘটছে। 700 বছর মধ্যে এরকম ঘটনা ঘটে নাই যে প্রধান আসামির থেকে 2বার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। 111 সরকারের সময় একবার মুফতি হান্নান থেকে জবানবন্দি নেওয়া হয়েছিল, তখন উনি বলে ওনার কোনো কথায় ওনার জবানবন্দিতে কোথাও তারেক রহমানের নাম উল্লেখ করা হয় নাই, মুফতি হান্নান উল্লেখ করে নাই। প্রধান আসামি ছিল মুফতি হান্নান। আচ্ছা, শেখ হাসিনা ক্ষমতায় এসে শেখ হাসিনা কি করলো, আবার মুফতি হান্নানকে জোর জবরদস্তি করে আবার
জবানবন্দি নিল এবং সেই জবানবন্দি নিতে তখনকার পত্র পত্রিকা সব জায়গায়, মিডিয়াতে সব জায়গায় এসে ওনার হাতের নখ, পায়ের নখ সবকিছু উপড়ে ফেলা হয়েছিল। ওনাকে অমানবিক নির্যাতন করে ওনার থেকে একটা মানে জবানবন্দি নেওয়া হয়েছিল। সেই জবানবন্দি ওনার থেকে জোর করে নেওয়া হলো এবং সেই জবানবন্দিতে মুফতি হান্নান তারেক রহমানের নাম বলছিল। সেই হিসেবে মামলার রায় মানে আগানোর চেষ্টা করছিল এবং উচিত ছিল যদি সত্যি হতো তাহলে মুফতি হান্নান তো যেহেতু প্রধান আসামি, তিনি একটা সাক্ষ্য দিয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে, তাহলে ওনার তো মানে বেঁচে থাকার কথা। আওয়ামী লীগ কি করছে, তড়িঘড়ি করে অন্য একটা মামলায় মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে দিল। অন্য একটা মামলায় মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দিল। অথচ যেহেতু মুফতি হান্নান স্বীকারোক্তি দিছে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী তারেক রহমান জড়িত ছিল, তাহলে মুফতি হান্নান তো সাক্ষী হিসাবে ওনার উপস্থিত থাকা খুবই জরুরি মামলার রায়ের সময়। আওয়ামী লীগ সেটা না করে তড়িঘড়ি করে অন্য একটা মামলায় মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, যাতে মানে কোনো ভবিষ্যৎ আর কোনো কষ্ট না ওঠে। সেই হিসাবে 18 সালে এসে রায় দিল তারেক রহমান সহ বিভিন্ন বিএনপির আরো অনেক মন্ত্রী নেতা কর্মীদের বিরুদ্ধে রায় দিল। সেই রায়ে গতকাল সেই মামলাটা খারিজ হয়ে গেছে। এখন কি 2007 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা কি হয় নাই? হয়েছে, অবশ্য হয়েছে। তাহলে মামলাটা বাতিল হলো কেন? মামলাটা বাতিল হলো, আদালত বলতেছে এখানে কোনো সুষ্ঠু নিরপেক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই। সবগুলো একজন সাক্ষী, যারা সাক্ষী দিচ্ছে তারা একজন আরেকজনকে চিনে না, এবং যারা সাক্ষী দিয়েছে তারা আসামিকে চিনতেছে না। যারা সাক্ষী দিয়েছে তারা বলতেছে চোখে দেখেছে এরকম বলতেছে না, তারা বলতেছে শুনেছে। তো শোনা কথার উপর তো আদালত বিচার করবে না, আপনাকে তো প্রমাণ দিতে হবে। তো কোনো প্রমাণ পায়নি আদালত। তো প্রমাণ না পাওয়ার কারণে গতকাল মামলাটা খারিজ হয়ে যায় এবং তারেক রহমান সহ সবাই বেকসুর খালাস হয়ে যায়। তাহলে এখানে মূল দেখার বিষয় হচ্ছে যে শেখ হাসিনার উদ্দেশ্য ছিল খারাপ। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল খারাপ, বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য, যার ফলে তখন মামলাটা সঠিকভাবে না গিয়ে ছলচাতুরি করে বিলম্বগিরি করছে, যার ফলে যারা ভিকটিম 24 মিনিট যে মানুষ নিহত হলো তারা আজকে ন্যায় বিচার পায় নাই। কার কারণে? শেখ হাসিনার কারণে। শেখ হাসিনার এই যে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য কূটকৌশল চালতে গিয়ে দলীয় নেতা কর্মীদের মৃত্যুর সুষ্ঠু বিচারটা করতে দিল না। এটাই হচ্ছে শেখ হাসিনার ব্যর্থতা। আর গতকালকে রায়ে বাংলাদেশে একটা প্রমাণিত হলো যে স্বাধীনভাবে বিচারক রায় দিতে পারে। সেই জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। সেই হিসাবে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সেই জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।